ভারতের মতো বিশ্বের অন্যতম শীর্ষ জনবহুল দেশে যেখানে জনসংখ্যা নিয়ন্ত্রণকে বরাবরই প্রাধান্য দেয়া হয়েছে, সেখানে সম্পূর্ণ উল্টো পথে হেঁটে এক অভাবনীয় নীতি ঘোষণা করেছে দেশটির অন্ধ্রপ্রদেশ সরকার। রাজ্যে জন্মহার বাড়াতে এবং বড় পরিবার গঠনে উৎসাহিত করতে এখন থেকে 2-এর বেশি সন্তান নিলেই পরিবারগুলোকে বড় অঙ্কের আর্থিক সহায়তা সহ একগুচ্ছ রাষ্ট্রীয় সুবিধা দেয়া হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু গেল শনিবার শ্রীকাকুলাম জেলার তামরাপল্লী গ্রামে এক বিশাল জনসমাবেশে এই নতুন জনসংখ্যা ব্যবস্থাপনা নীতির ঘোষণা দেন। নতুন এই প্রকল্পের আওতায় অন্ধ্রপ্রদেশের কোনো পরিবার তৃতীয় সন্তান নিলে এককালীন 30,000 রুপি এবং চতুর্থ সন্তান নিলে ওই পরিবারকে 40,000 রুপি নগদ প্রণোদনা দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নাইডু স্পষ্ট ভাষায় বলেন, সন্তানেরা আমাদের বোঝা নয়, বরং সম্পদ। এই ইতিবাচক বার্তাটি আমি পুরো রাজ্য জুড়ে পৌঁছে দিতে চাই। বিশ্বের সবচেয়ে বেশি মানুষের দেশ ভারতে কেন জন্মহার বাড়ানোর এই অভিনব নীতি হাতে নেওয়া হলো, তার যৌক্তিক কারণও বিশদভাবে ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী নাইডু। তিনি জানান, অন্ধ্রপ্রদেশে তরুণ প্রজন্মের সংখ্যা এবং জন্মহার আশঙ্কাজনকভাবে ক্রমেই কমছে, যার বিপরীতে জ্যামিতিক হারে বাড়ছে বয়োবৃদ্ধ মানুষের সংখ্যা। জনমিতির এই মারাত্মক ভারসাম্যহীনতা দূর করতে রাজ্য সরকার জনসংখ্যার প্রতি বিশেষ যত্ন নিতে বাধ্য হয়েছে। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু সতর্ক করে বলেন, অন্ধ্রপ্রদেশ যদি এখনই সচেতন না হয়, তবে অদূর ভবিষ্যতে এটিও জাপান, দক্ষিণ কোরিয়া এবং ইটালির মতো তীব্র জনসংখ্যাগত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হবে। ওইসব উন্নত দেশে কম জন্মহার এবং কর্মক্ষম মানুষের অভাবের পাশাপাশি অধিক সংখ্যক বয়োবৃদ্ধ মানুষ বর্তমান সময়ে প্রধান অর্থনৈতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও চাকরিজীবী পিতামাতাদের সন্তান লালন পালনে উৎসাহিত করতে অন্ধ্রপ্রদেশ সরকার মাতৃত্বকালীন ও পিতৃত্বকালীন ছুটি ব্যাপকভাবে বাড়ানোর পরিকল্পনা করেছে। নতুন এই নীতি কার্যকর হলে সন্তান প্রসবের পর মায়েরা পাবেন টানা 12 মাসের বেতনসহ ছুটি এবং বাবারা পাবেন 2 মাসের বিশেষ পিতৃত্বকালীন ছুটি। ভারতের রাজনীতি ও সমাজ ব্যবস্থায় এটিকে একটি অত্যন্ত যুগান্তকারী নীতিগত হস্তক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।